12 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় নতুন করে নির্মাণ করা দোকানঘরগুলির চাবি শুক্রবার দিন তুলে দেওয়া হলো মালিকদের হাতে। বারাসত উড়ালপুলের নিচে 10 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় হকার পুনর্বাসন করে রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয় আম জনতার জন্য। শুধু তাই নয়, এদিন ওই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াতে ট্রায়াল রান করা হয় বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জির নেতৃত্বে। এদিন বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি এই গোটা কাজ সুসম্পন্নভাবে করার জন্য 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পালের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, দেবব্রত পাল যেভাবে জনগণের জন্য কাজ করেছেন তা এক কথায় নজিরবিহীন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত, পুর পরিষদ অরুণ ভৌমিক, পুর পরিষদ সৌমেন আচার্য, কাউন্সিলর দেবব্রত পাল, সুমিত সাহা সহ অন্যান্যরা। এদিন গোটা বিষয়টি নিয়ে দেবব্রত পাল জানান, দেখুন, ভালো কাজের স্বীকৃতি সবসময় ভালো লাগে। আজকে এই কাজটা সকলের সহযোগিতা, শুধুমাত্র আমার সহযোগিতা নয়, আমি নিশ্চিতভাবে ফ্রন্ট লাইনে ছিলাম, কিন্তু আমাকে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে সাংসদ, মানে একটা আমার সঙ্গে সপ্তাহে 2-3 বার করে কথা হতে, এটা কীভাবে করা যায়, উনি প্রভূত সহযোগিতা করেছেন। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম সাহেব, এসডিও ম্যাডাম এবং পৌর প্রধান এবং পৌর পরিষদ সদস্য, আপনারা জানেন যে অরুণদা নিজে বারবার এসছেন, মার্কিংটা করেছেন। তো একটা টিম ওয়ার্ক, আমরা টিম ওয়ার্কে বিশ্বাস করি। একার কোনো কারোর কৃতিত্ব নয়, আমরা পুরো টিম মিলে। এবং শুধুমাত্র যে আমি প্রশাসনিক সহযোগিতা পেয়েছি তা নয়, এই যে আমার হকার ভাইরা যারা আছেন, তারা, আমি এখানে একটা হলে, আপনারা জানেন, আপনারা 2-1 সাংবাদিক বন্ধুরা ছিলেন, সেই একটা হলে আমরা প্রায় 250 হকার নিয়ে আমরা বসেছিলাম। তাদের মনের দুঃখের কথা আমি পড়েছি, তাদের সঙ্গে কথা বলেছি কিভাবে ভালো করা যায়, এবং তারা আমার সঙ্গে একমত হয়েছেন যে দেবুদা এইভাবে করলে আমাদেরও রুটি রুজিটা আমাদেরও মানে সেই ব্যবস্থাটা হয়ে যায়, আমাদেরও সাধনটা হয় এবং তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষেরও উপকার হয়। তো স্বাভাবিকভাবেই হকার ভাইরা কিন্তু অনেক সহযোগিতা করেছেন, তারা স্যাক্রিফাইস করেছেন। এবং এই যে আজকে যে দোকানগুলো আপনারা দেখছেন, সুশৃঙ্খল দোকান, এই প্রত্যেকটা দোকান তারা কিন্তু নিজেও পয়সায় তারা তৈরি করেছেন। হ্যাঁ, প্ল্যানটা আমরা পৌরসভা থেকে আমরা সাপোর্ট করেছি, আমাদের পৌর পরিষদ সদস্য, তার ডিপার্টমেন্ট, তারা সে যেভাবে প্ল্যানটা দিয়েছেন যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়, সেই প্ল্যানটা আমরা দিয়েছি। তারা কিন্তু নিজের উদ্যোগে পয়সা দিয়ে তারা করেছেন। আমরা এখানে যাদের বৈধ দোকানদার আছে এবং যাদের ধরুন ছাদ নেই, যেটা অরুণ ভৌমিক বলছিলেন, তাদেরকে আমরা ব্যবস্থা করেছি। সেটা প্রায় 200-র উপরে দোকান কিন্তু এখানে হবে এবং সবাই কিন্তু এখানে জায়গা পাবে। এবং সবথেকে বড় কথা যে এই এলাকার মানুষ, বিস্তীর্ণ অংশের মানুষ, তারা কিন্তু এখন থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি, আপনারা জানেন যে সাংসদ 3 দিন আগে এখানে ট্রায়াল রান করেছেন, আজকে অ্যাম্বুলেন্স চললো। এবং যারা এখানে অভিযোগ করতেন তারা এখানে সবাই ছিলেন, এলাকার মানুষ ছিলেন, দলমত নির্বিশেষে। আমি শুধু বলবো না তৃণমূল কংগ্রেসের এটা প্রোগ্রাম, দলমত নির্বিশেষে যে সমস্ত দলের মানুষরা এখানে ছিলেন। এলাকার সামাজিক যে উন্নয়নটা, সেই উন্নয়নটা কিন্তু হয়েছে। মানুষ এখন থেকে এখানে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে বা কোনো রোগী অ্যাম্বুলেন্সে যাবেন, এই সমস্যাগুলো আগামী দিন আর থাকবে না। এই উন্নয়নটা কিন্তু এখানে হলো। দেখুন, এটা অর্থ অপচয় বলবো না। তা দেখুন, আপনি যে কথাটা বলছেন, সরকারি পরিকল্পনার ক্ষেত্রে অনেক সময় সেই সময়কার যে পরিস্থিতি ছিল তার উপরে নির্ভর করে এটা হয়েছিল। না, আমি সেটা বলবো না। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি জানেন যে আমার ঠিক পাশেই 12 নম্বর রেলওয়ে যে আমাদের ক্রসিং, এখানে একটা আন্ডারপাস হয়েছে, রেল আন্ডারপাসটা করেছে। আপনারা সকলেই জানেন, আপনি সাংবাদিকতা করেন, আপনিও জানেন যে একটা ফল্টি আন্ডারপাস, সে এই দায় কি রেল নেবে? অতএব প্ল্যানিং যখন হয় তখন সেটা কোনো একটা এন্ড থেকে হয়তো সেই পরিস্থিতিরও দাঁড়িয়ে হয়। আমার মনে হয় সেক্ষেত্রে এটাও তাই হয়েছে এবং আমরা সেটা শুধরে নিয়েছি। এখন একটা সিস্টেমেটিক, আমরা যে এখানকার যারা দোকানদার, স্থায়ী দোকানদার আছে, তারাও আমাদের সঙ্গে একমত হয়েছে এবং দেখবেন প্রায় দুদিকে 30 ফুট 60 ফুটের রাস্তা আমরা ওপেন করে দিয়েছি। তখনকার যে পরিস্থিতি ছিল, আমাদের দোকান যতগুলো হকার ছিল তার উপর নির্ভর করে হয়েছিল। 2009-এর পরে আরও হকার বেশি সঙ্গে এসে গেছিলো, স্বাভাবিকভাবে তাদের আমরা প্রোভাইড করতে পারিনি, তারা রাস্তায় এসে গেছিলো। এখন দেখুন, আমাদের তো মানুষের যে রুটি রোজগার তার ব্যবস্থাটা আমাদের করতে হবে। এখন যদি বেশি সংখ্যক মানুষ এখানে আমাদের উপর নির্ভরশীল, সেই জন্য আমরা আরও বেশি করে দোকানটা বাড়িয়ে দিয়েছি।